কিরে তোর এমন অনুশোচনা জাগে নাই? আমার লগে বেয়াদবি করছিলি? ওই এখনো কইতাছে ওই কোনো বেয়াদবি করা নাই কা পরে কি একদম বিন্দাইয়া দেমু না বিন্দা তো দরকার নেই। বসরা কাম করি কোক সবার মারি ওর দুটা বিচি কান দুইটা যাবো গা। কান দুইটার পরে মনে করেন নামাইতে পারবো না। পরে এলাকার পোলাপান কইবো বিচি ছাড়া পোলাপান কেমন লাগবো? বাবা রে বাবা চুলটা রাখছে ইস। কিরে কি মনে হইতাছে? এখনো অনুশোচনা জাগছে নাকি জাগাই দিব? হ জাগছে। ভাই মাফ করে দেন ভাই। হ্যাঁ ক্ষমা চাওয়ার কথা থেকে তোর আরেকবার কইতে হবো। আপনি আমার বড় ভাই, ক্ষমা করে দেন। ক্ষমা করে দিন। যে আরে ভাই ভাই কইতাছস তাদের মনে হইতাছে আমি ছাত্র নেতা হয়ে গেছি। মানিক ওর লেগে কি শাস্তি ব্যবস্থা করন যায় কত? ভাই ন্যাশনাল জিওগ্রাফি দেখছেন না? ওই যে কুত্তা বিলাই দেখায় যে ওর মনে করেন যে আশের থারে উঠে দেয় আশ আশ হাঁস আছে না কত সব লম্বা মনে করেন ও লম্বা লম্বা আশের সাথে পাক 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 একটা কামড় দিব তাহলে মনে করেন যে ওর হাঁস থারে বেদন লাগবো। তারপর আপনি এটা করেন ওই যে আদর্শ শরীফের যে বাকি অংশ আছে এটা পড়াই দিয়ে হ্যাঁ শিখাই দে। ওরে আজ ডাক দিমু খাই যাবো কিন্তু কান্দর কান্দর পারবো না। পারুম না মানে কান্দর। হ্যাঁ কি ব্যাপার অনেকটা কান ধরাইলো কেন? এরপর থেকে বায়ার সামনে যখন যাবি বস বস জি হুজুর এমনি করবি কি করবি জি হুজুর ঠিক আছে? নাহলে কিন্তু খুব সমস্যা ঘুরালাম। তোর অল্পতেই সাইডা দিতাছি, ভবিষ্যতে বেশি উড়াউড়ি করলে পাঙ্খা দুইটা কাটতে দিব। আর কান ধরে খাড়ায় থাক, আমরা যতদূর যাবো যতদূর আমার করে দেখা যাইব ততক্ষণ পর্যন্ত কান ধরে খাড়ায় থাকবি। কি কিছু শুনছস বসে? যত দূর পর্যন্ত আমরা যাবো তত দূর পর্যন্ত তুই চায়া থাকবি। আমরা যদি ঘুরন্তিতে দেখছি যে তুই কান ছাড়ছস তাহলে কিন্তু মামা আস একদম কান ধরে উড়াই দেবো বুঝলো না? এই চল একদম লড়বি না পেছনে ওস্তাদে কান ধরে খারাপ থাকবি কান ধরে খারাপ থাকবি আন বস কান্দর কি কান ধরে দাঁড়ায় আছো কেন? ও কান ধরছিলাম? ও হ্যাঁ কান ধরছিলাম। আসলে ওরা না ছিনতাইকারী, ওরা ছিনতাই করার সময় আমি ভিডিও করে ফেলছিলাম আর দেখার পর আমার কান ধরাইছে। মানে বুঝলাম না, ছিনতাই করছে ওরা তার মানে অপরাধী তো ওরা, কান ধরে তুমি দাঁড়ায় আছো কেন? হ্যাঁ কি করবো বলো, ওরা হঠাৎ দেখতে পেলো যে আমি ভিডিও করতেছিলাম, তারপরে এসে আমার নাম মারধরও করছে, সাথে জোর করে ভিডিও ডিলিট করে দিছে। আজব তো। হ্যাঁ সত্যি আজব ব্যাপার, ছিনতাইকারী উল্টা আমাকে ছিনতাইকারী ট্যাগ বসায় পুলিশে দিবার চাই, ভাবা যায়? ছি বলতেছো এগুলা, বিশ্বাস করতে পারতেছি না। হ যেটাই সত্য সেটাই বলছি। কিভাবে এই দেশে মানুষ বসবাস করবে কও? এই দেশ শুধু নামেই স্বাধীন হয়েছে, কামে কিছুই হয়নি। মানে মানে এই দেশের ছিনতাইকারীরা প্রকাশ্যে মোবাইল ছিনতাই করতেছে, আবার এক দল আছে ব্যাংক ডাকাতি করতেছে, আবার জমিও দখল করতেছে জোর করে, আবার তারা বুক ফুলায় চলতেছে কারণ ওদের স্বাধীনতা আছে। আর আমার মতো প্রতিবাদী মানুষদের কোনো স্বাধীনতা নেই। ঠিক আছে বুঝলাম। না বোঝো নাই, ঠিক থাকলো কেমনে? সময়টা ভালো যাইতেছে না রে। প্ল্যান যাই করতেছি ঘটতেছে উল্টাটা। সব কিছু কেমন জানি ঝাপসা লাগে, কোনো কিছুই পরিষ্কার না। কোন বিষয়টা কইতেছেন ভাই? জানোস তো সব বিষয়ই, আবার জিজ্ঞাবার লাগতেছিস কেল্লা? ভাই আপনি আমার কথাটা বোঝা পারেন নাই। আমি দেখবার চেয়েছিলাম আমি যা ভাবতাছি আপনি ওইটাই ভাবতাছেন কিনা, এর লেগে প্রশ্ন করছি। তুই কি ভাবতেছস? ভাই আজকার ঘটনাটা কিন্তু আপনার অনেক ব্যাকফুটের দিকে লয়ে গেছে। কেমতে? ভাই মাসুম আর বাবু আপনার মুখের উপরে কথা হয়ে গেছে, আপনার লগে বেয়াদবি করছে না, পাউলি লইছে না। এই ঘটনাটা কিন্তু অগ মনের ভিতরে অনেক শক্তি যোগাইব, ভিতরে হালারা মনে করেন পাওয়ার লিয়ে লইব, বুঝেন নাই ভাই? শক্তি যুগায়া কার লোমরা ছিড়ব। শরীরের মধ্যে পইলে যখন যৌবনটা এসে একটা ধাক্কা দেয় না, তখন সবাই এরকম একটু লাফালাফি করে। অগ বেশি ফালপাড়া দেখতেছস না, তার মানে শুয়ে পড়নের সময় হয়েছে। অগরে এমন হওয়াই তো ভাই জিন্দিগিতে যাতে কমর সোজা করে খারাইবার না পারে, বুঝছেন না বিষয়টা? কোবাতের বীজদাত সম্পর্কে তো ওরা জানে না। আমি যদি একবার মনের থেকে নিয়ত করে হালাই না, তো 1-2 মধ্যে খেয়াল হালাইবার পারি। কিন্তু ঘটনাটা ঘটাইতেছি না কারণ সামনে ইলেকশন। ভাই
নির্বাচনের আগে কইলাম আপনার নামে কোনো বদনাম উদ্নাম রটানো ঠিক হইব না, বোঝা পারছেন? একদম ঠিক কথা কইছস। অনকা যদি মহল্লার কেউ উইকেট পড়ে যায় তাহলে প্রশাসন আমার উপরে নজরদারি বাড়ায় দিব। আগে কোনো মতে খালি কমিশনারের চেটার মধ্যে বয়া লই কির বলা করে আমি দেখ খালাম। ভাই এসআই জাহাঙ্গীর যেমতে খোঁচাখুচি করতেছে, আপনি তো বিষয়টা গুরুত্বই দিতেছেন না, আমার তো গাপলা লাগতেছে। কারণ যেখানে বাক স্বাধীনতা নেই, রাস্তাঘাটে জড়িয়ে ধরারও স্বাধীনতা নেই, সেইখানে আর আমার থেকে লাভ কি? ও আল্লাহ, তুমি এই মানুষটারে কি দিয়ে বানাইছো? তোমার ধৈর্য দেখলে আমি অবাক হয়ে যাই। আচ্ছা, এই নিষেধাজ্ঞা কি জারি হয়ে গেছে এই সংসদে? কোনটা? এই যে তোমাকে জড়িয়ে ধরে কলিজাটা ঠান্ডা করার, মানে এই স্বাধীনতা কি এই দেশে আছে বলতে পারো? উফ আল্লাহ, আছে, সেই স্বাধীনতাটুকু আছে। তুমি সেই স্বাধীনতাটুকু উদযাপন করতে পারো। যেহেতু সংসদে পাশ হয়ে গেছে তখন এই বুকটা একটু ঠান্ডা করে দেই। কখন আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয় তার তো কোনো ঠিক নাই। কি হইল বুকটা ঠান্ডা? বিষয়টা খুব সিরিয়াসলি মাথায় লইছি রে। এই জাহাঙ্গীর বলারে বোঝা খুব কঠিন। শালা একটা কররা মাল, কোন সময় যে শালার মুড সুইং করবো কেউই কইবার পারবো না। ভাই এই ঘটনাটা তো চাপা পড়ে গেছিল, হালায় আবার খোঁচাখুচি করতেছে কেন? ভাই যেমতে পারেন আপনি বিষয়টা হ্যান্ডেল করেন। আমি তো ফাপড়ে আছি, আবার কেঁচো করতে যায় না জানি সাপ বাইর হয়ে যায় না। কোন সময় যে মুড সুইং করবো কোনো হালাই কইবার পারবো না। দেখছস পোলায় ফোন মেরে দিছে। কে রে পোলায় উল্টা পাল্টা পেজকে খেলবো, আর ফোন ধরুন যাবো না। ভাই ফোনটা যদি না ধরেন হালায় দেখবেন আবার ফাঁক ফকর খুঁজতে খুঁজতে এ না প্রয়োজন যত দূরে সরা রাখুন যায় ততই ভালো। ভাই বোঝা পারেন নাই? তুই ঠিক কথা কইছস তো, তাহলে ওর ফোনটা ধরি। হ্যালো। ওরে মোর খোদা, আমার ফোন ধরতে আপনার একটু সময় লাগে? আচ্ছা মিয়া ভাই, আপনি কি মনে করেন যে ওই গভীর কোনো দুশ্চিন্তায় নাট্য মাথা খাওয়াইতে আছেন? আমি যে দুশ্চিন্তা করতেছি তার প্রতি জানলো কেমতে? ও ভাই নিশ্চিম রয়েছেন কেন? আমার তো মনে হয় আপনি এই বাড়িটারে ভুললেই গেছেন। আজকাল আপনার কলিজার মধ্যে আমি আর কোনো স্মরণে নাই, তাই না? এটা কোনো কথা কইলেন ভাইজান? আমি আপনার কথা স্মরণ না করে থাকবার পারি? আপনি আমার কলিজার ভাই না? হয় হয় ওইসে বেমালা বুঝছি, কলিজার ভাই কলিজার ভাই। আরে মিয়া ও কথা তো আপনি মোহে মোহে কেন? মোহে মোহে কলিজার ভাই, আর মনে প্রাণে পুরা দুঃসম্পর্কের বানাই রাখছেন। আমার কি মনে হয় জানেন, আপনি মনে হয় আমার ভুললেই যাইতে আছেন, মানে ভুললে গেছেন অলরেডি। আমের কলিজায় আমি আর স্মরণে আই না, তাই না? এমতে কোয়েন না ভাইজান, আমি তো টিকে রয়েছি আপনার দয়ায়। আপনি যদি এমতে কথা কন তাহলে কলিজার মধ্যে টুস করে আঘাত লাগে। কন আপনার কি খেদমত করবার পারি ভাইজান? এইবার ঠিক আছে, এইবার মনে হয়েছে আসলে আমি আমের কলিজার ভাই, কলিজার আপন ভাই। কেন জানেন? ওই যে খেদমত করতে চাইছেন না মিয়া ভাই, এই কারণেই আমের আমার এত পছন্দ। আমি একটা কথা কওয়ার আগে আপনি সব বুঝলেন, মানে ব্যাপার বুঝলেন কথা কওয়ার আগে। ভাইজান যে কি কন, সেই মেধা কি আমার আছে? সবই তো আপনাকে দোয়া। মিয়া ভাই ওই দয়া দোয়া ওসব বাদ দেন, আমি খেদমত করবেন বেমালা খুশি হয়েছি। তয় একটা কথা কওয়ার জন্য আমার ফোনটা দিচ্ছি, এই কথাটাকে খোলাসা করে কই আমারে। কি ভাইজান? ভাইজান ওই যে সাবেক এমপি সুবহান মির্জা খুন হয়েছে জানেন তো, ওইটার একটা কুলু পাওয়া গেছে। ও আচ্ছা, তার মানে তুমি সারা দিন কাজ করবা আর আমি বাসায় বসে বসে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব চালাবো? হ্যাঁ, আমি সারাদিন কাজ করব, কাজ শেষ করে বাসায় আসবো, বাসায় এসে তোমার জন্য রান্না করব, তারপর তুমি আমার সাথে একই টেবিলে বসে খেলেই চলবে। ও কেন? এক টেবিলে কেন বসে খাইতে হবে? আরে বাবারে, তোমার সাথে না দেখা করে
খাবার তোমার পেটে যাবে না, আর পেটে গেলে সেটা হজম হবে না। আমি তোমাকে দেখবো আর একবার একবার করে খাবো। আচ্ছা, বাটপাড়ির উপর কতগুলো ডিগ্রি অর্জন করলে তোমার লেভেলটা স্পর্শ করা যাবে বলতে পারো? এটা কি বললা সেতু? মানে তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? আমার চিন্তা ভাবনা সবকিছু তোমাকে জুড়ে, আর তুমি এখনো আমাকে ভরসা করো না, আমাকে বিশ্বাস করো না? তুমি এরপর থেকে আমাকে ভালোবাসো এই কথাটা কখনোই বলতে পারবে না। কেন, সংসদে কি এই আইনও পাশ হয়ে গেছে নাকি যে ভালোবাসি এটা বলতে পারবো না? হ্যাঁ, পাশ হয়েছে আমার সংসদে। হ্যাঁ, আমার কাছে এই সংসদ আর বাংলাদেশের সংসদ একই মনে হয়। মানে? মানে আমার কাছে তুমি আমার দেশ, তুমি আমার ভালোবাসা, আর তুমি আমার বেঁচে থাকার অবলম্বন। আর তোমার কোলে মাথা রেখেও আমি মরতে চাই, তারপর আমি তোমাকে যে ভালোবাসি এটা বলতে পারবো না? এটা কোন স্বাধীনতা? ওরে বাবারে! আবার বাবারে ডাকো কেন? উনি মুরব্বী মানুষের ভিতর ডাইকো না। মানে কি একটা আজব কারবার, তাই না? আমি যে তোমাকে ভালোবাসি এটা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার ভিতর নাই। এর থেকে পরাধীনতা কি আর আছে? না, এর থেকে পরাধীনতা তো আর কোনো কিছুই হতে পারে না। তুমি তো পরাধীন, তোমার তো স্বাধীনতাই নাই। তুমি কি আমাকে খোঁচা দিয়ে কথা বলতেছো? একটু ভেবে বলো তো, আসলে কি আমি স্বাধীন? তোমার কি মনে হয়? অবশ্যই পরাধীন। ভালোবেসে কিন্তু মুঘল সম্রাট শাহজাহান তাজমহল করছিল কার জন্য? মমতাজের জন্য। কি বানাইছিল না? হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, আর সেই তাজমহলের সামনে শাহজাহান বুক ফুলাই বলছিল যে মমতাজ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে এই তাজমহল তৈরি করছি। কি বলছিল না? হ্যাঁ, তাতে কি হয়েছে? আর এখন আমি যদি তোমার জন্য একটা ভাস্কর্য নির্মাণ করি আর তার সামনে দ্বারা যদি বলি যে সেতু আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবেসে এটা নির্মাণ করছি, ওটা কি থাকবে? থাকবে না। কিরপুলা আবার কি কুলু পাইলো? শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে মাদার ফাঁকা রাইছে একটা ঝামেলা পাকায় দিতেছে। ও মিয়া ভাই, আমার কথা হইলে আপনি তবদা মেরে গেলেন মনে হয়। না না ভাইজান, তব দেখামু কিলিয়া। যেহেতু আপনি একটা কুলু পাইছেন, ওই কুলু অনুযায়ী আপনি তদন্ত শুরু করে দেন। এই দেশে একটা বড় বড় ঘটনা ঘটে গেছে, আসামিরা শাস্তি পাইবো, ওটা তো আমিও চাই। না মানে কুলু অনুযায়ী আসামি আয়ত্তের মধ্যেই আছে। মনে করেন সময় সুযোগ বুঝা উপযুক্ত প্রমাণ সংগ্রহ সাপেক্ষে আসামির সামনে ঠিকই এই জাহাঙ্গীর যে উপস্থিত হবে। হ্যাঁ, ঘরের দেখে আমার বাজায় দেখতেছে নাকি নাকি সত্যি সত্যি কোনো কুলু পাইছে? শোনেন মিয়া ভাই, জাহাঙ্গীর যেহেতু দায়িত্ব পাইছে এই আসামি ধরার, জাহাঙ্গীর এটা করবে। যদি ওই আসামি গা ঢাকা দিয়েও থাহে কিংবা ছদ্মবেশেও থাহে, কোনো উপায় নাই, গর্তের মধ্যে গুনে টান্না তুললে আনবো। বুঝতে পারছেন বিষয়টা? ভাইজান কিছু মনে করেন না, আপনি হইতেছেন আমার কলজার ভাই। তো ভাই কি ভাইয়ের লগে দুইটা মন খুলে কথা কবের পারে না? মানে কইবার চাইতেছি, আমি কি দুইটা কথা মন খুলে কবের পারি? এটা কি করলেন আম্মে? আরে আপনি তো আমার ভাই। আম্মে এই ভাইয়ের লগে মন খুলে যদি কথা নাই কইতে পারেন, তাহলে আমি আম্মের কি এর ভাই? তাহলে তো ভাই হয়ে গেলাম না। বলেন ভাই, বলেন কি জানতে চান? না মানে কইতেছিলাম কি, আপনি কইলেন না যে ওই খুনের ব্যাপারে একটু কুলু পাইছেন, তো জানুন যাইবো কি কুলু পাইছেন? অবশ্যই জানতে পারেন, খালি আম্মে কা। এই দেশের ব্যাপক মানুষ এই বিষয়টা জানতে পারে, তবে তদন্ত শেষ হওয়ার পরে। তদন্তের স্বার্থে আপাতত দেশের মানুষ এবং আপনি কাউকে কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে? না না, সেটা ঠিক আছে। তদন্তের মাঝখানে যদি কুলু লিক হয়ে যায় তাহলে তো তদন্তের কামে একটু ঝামেলা ওভার পারে। আচ্ছা মিয়া ভাই, আমার একটা কথা কেন তো, হঠাৎ করে আমি এই কুলুর বিষয়ে কুলু করে আমার কাছে জানতে চান কেন বিষয়টা? এই আমের আগ্রহের কারণটা কি আমি একটু জানতে পারি মিয়া ভাই? না না, এমতেই ওই যে আপনি কইছেন, ওই জন্য একটু আগ্রহ জন্মাইছে আর কি, আর কিছু না, এমতেই। ও আচ্ছা আচ্ছা, দেখছেন মিয়া ভাই, দেখছেন আসল কথা মানে কামের কথা না কইয়া উল্টা সিধা পেশাল পারতেছি। বলেন তো কি করি এখন? কোন বিষয়টা ভাইজান? ওই যে যেটা একটু চাপা পড়ে গেছিলে, মানে চিত্রনায়িকা মানে ফিল্ম স্টার মধুর বিষয়টা আবার উপর মহল আমার চাপ দিতে আছে।
এটা কোনোভাবে লাড়াচাড়া করে এপাশ ওপাশ করা যাইতে আছে না। বলেন কি করবো এখন? কিন্তু ভাইজান এই বিষয়টা তো চাপও পড়ে গেছিল গা, তো হঠাৎ করে এই বিষয়টা নিয়ে লাড়াচাড়া দেওয়ার কি আছে? না, এমনিতে কোনো সমস্যা নাই। এই চাপা পড়া মাল যাতে চাপাই থাকে, হঠাৎ করে ফোঁস করে না ওঠে, এই ব্যবস্থা আমি করবো। মানে আমি কোনো টেনশন নিয়ে নাই, এমনি আমি চান্দিছিলা, এই চান্দিছিলা মাথায় এত টেনশন নেওয়া যাইবে না মিয়া ভাই, প্লিজ। তবে ভাইজান ওই যে খেদবোধ করতে চাইছিলেন না, আমার আমি পুরাপুরি টেনশন মুক্ত রাখবো। তবে তার আগে ওই যে জৈশের দোকানে আমার একটা ছোট্ট জুতার বাক্স রাহা আছে না, ওইটা একটু দান খয়রাত করে আসেন। যত দ্রুত করবেন তত দ্রুত কামটা স্মুথ হয়ে যাবে, একদম পানির মতো স্মুথ। না না ভাইজান, কোনো সমস্যা নাই, আপনার বক্স বরণের ব্যবস্থা আমি করে দিতেছি। আপনি হয়েছেন আমার আপনার ভাই, চাইলে তো আমরা দুই ভাই বই একটু চাইনিজ উনিজ খাইবার পারি, লগে বোতল 2-4 খান লয়ে এলাম। মিয়া ভাই এত তর পায়েন না, এত তর পায়েন না। আচ্ছা মিয়া ভাই, এই মধুর বিষয়টা চাপা পড়ার অবস্থা শুনলেই আপনি একটু ফাল পাইরে ওঠেন, ঘটনাটা কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টেনশন নিয়ে না, এক কাম করেন, ওই জোতার বাক্সের দানটা দ্রুত করেন, সব ব্যবস্থা আমি করে রাখবো। আপাতত তাহলে রাখি নাকি? জি ভাইজান, জি ভাইজান। যার মুহে নাই আক্কল দাঁত, এই বেটার নাম কোব্বাত। তোর ঘাটটা আমি ঠিকঠাক ধরে ছাড়ব। কি কইতেছে হালা? কিরপোলা এত ঝামেলা পাকাইতেছে রে। আমি আপনার আগেই কইছিলাম বিষয়টাতে একটু গুরুত্ব দেন। এখন তো মনে হইতেছে হালায় পায়জামা খোলা লাগবে। আপনি কেটা? একদম কথা কইবি না, কথা কইলে একদম মাইরে ফেলাম। ওমা গো, আপনি ডাকাইত! আল্লাহ গো, আমার এমন ডাকাইত পড়ছে! এই চুপ চুপ, কইছে মাইরে ফেলাম। ময়না, ময়না, ও ময়না, ময়না, আরে বাবু, ময়না, আরে ময়না কথা কও। হায় আল্লাহ, অজ্ঞান হয়ে গেছে। পানি, ময়না, 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 হায় আল্লাহ, আমি কি করব? আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ, আমি কি ভুল করলাম? ময়না, ময়না, কথা কও। ময়না, ময়না, আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। আপনার কি কোনো ব্যস্ততা আছে? আপনিও কি স্বপ্নদোষ আক্রান্ত নাকি? মানে না মানে কইতাছি যে আপনার স্বপ্ন কি ভাঙা চুরমার হয়ে গেছে? স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে নাকি? স্বপ্ন তো অনেক ধরনেরই আছে।